চরম নৃশংসতার আরও এক নজির তৈরি করল ইসরায়েল। রক্তাক্ত আহত এক ফিলিস্তিনিকে বেঁধে নিয়ে গেল গাড়ির বনেটে। এই ঘটনার ভিডিও রীতিমতো ভাইরাল, উঠেছে নিন্দার ঝড়। ভিডিওর সত্যতা স্বীকার করেছে ইসরায়েলের সেনাবাহিনী। সামরিক প্রোটোকল লঙ্ঘনের ঘটনায় তদন্তের ঘোষণাও দিয়েছে। তবে আহত বেসামরিক ফিলিস্তিনিকে ইসলামিক জিহাদের সদস্য আখ্যা দিয়েছে তারা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীরেও তল্লাশির নামে ইসরায়েলের আগ্রাসন ধরপাকড় চলছেই। বর্বরতার সব সীমাই যেন পার করেছে তারা। ইসরায়েলের নির্মমতার আরেকটি উদাহরণ তৈরি হলো জেনিনে। শনিবার ওয়ারি বুরকিন এলাকায় চলছিল তেল আবিবের অভিযান। আইডিএফের দাবি, সেনাদের লক্ষ্য করে হামলা চালায় সন্ত্রাসীরা। পাল্টাপাল্টি গুলি বিনিময়ের সময় আহত হন এক সন্দেহভাজন, যার নাম মুজাহিদ আজমি। তার পরিবার জানিয়েছে, বিনা উস্কানিতে ঘরে ঢুকে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনারা। গুলিবিদ্ধ হন মুজাহিদ। পরিবারের সদস্যরা অ্যাম্বুলেন্স ডাকলেও তাকে তুলে নিয়ে যায় সেনারা। রক্তাক্ত অবস্থায় সামরিক জিপের বনেটে বাধা হয় মুজাহিদকে। মুজাহিদের শরীরে গুরুতর জখম হয়েছিল। 2-3 ঘন্টা এখানেই পড়েছিল। সেনারা তাকে জিপের হুডে বেঁধে ফেলে। আমরা অনুরোধ করেছিলাম সরকারি হাসপাতালে নিয়ে যেতে। সেনারা বাড়িতে ঢুকে গুলি চালাতে শুরু করে। তিনি পালাতে গেলে হাতে ও পায়ে গুলি লাগে। পরে আমরাই অ্যাম্বুলেন্স ডাকি। তখনই 2টি জিপ এসে থামে। আমাদের বলল পেছনে ঘুরে দাঁড়াতে। এরপর মুজাহিদকে নিয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ায় ওঠে নিন্দার ঝড়। এক পর্যায়ে ঘটনার সত্যতা স্বীকার করে ইসরায়েলের সামরিক বিভাগ আইডিএফ। তাদের দাবি, বেআইনি আচরণের জন্য আটক করা হয়েছে মুজাহিদকে। চিকিৎসার জন্য নেওয়া হয়েছে রেড ক্রসের কার্যালয়ে। বনেটে বেঁধে নেওয়াকে ইসরায়েলি সেনাবাহিনীর নীতিবিরোধী কর্মকাণ্ড বলেও আখ্যা দেয়। গত 8 মাসে ইসরায়েলের আগ্রাসনে পশ্চিম তীরে মৃত্যু হয়েছে প্রায় 550 ফিলিস্তিনির। যমুনা নিউজ।